আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি বানাতে যাচ্ছি খুবই মজার এবং জনপ্রিয় একটা ড্রিঙ্ক, বোবা ড্রিঙ্ক বা বাবল টি। এখন অনেকেই ক্যাফে বা দোকানে গিয়ে এই ড্রিঙ্ক খেতে ভালোবাসে, কিন্তু আজ আমি দেখাবো খুব সহজে ঘরে বসে কিভাবে বানানো যায়। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আমরা প্রথমে বোবা তৈরি করে নিব। তার জন্য আমি ব্লেন্ডারে সাগুদানা গুঁড়ো করে নিয়েছি। তারপর একটি পাত্রে সাগুদানার সাথে কিছু কোকোয়া পাউডার নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর অল্প পানি দিয়ে আস্তে আস্তে মেখে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নেব, যাতে এই ডো থেকে ছোট্ট ছোট্ট করে বোবা পালসগুলো বানানো যায়। দেখুন কত সুন্দর এবং ছোট ছোট করে বোবা পালসগুলো বানিয়ে নিচ্ছি। যেই পাত্রে পালসগুলো রাখবো তাতে আগে থেকে কিছু সাগুদানার গুঁড়ো রেখে দিব, যাতে একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায়। তারপর একটি কড়াইতে অল্প কিছু পানি গরম করে তাতে বোবা পালসগুলো দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে নেড়ে সিদ্ধ করতে থাকবো, যতক্ষণ না এটি সুন্দর সিদ্ধ হয়ে গোল হয়ে বড় ফুলে যায়। চামচ দিয়ে নাড়তে থাকবো যেন একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায়। মাঝে মধ্যে উঠিয়ে দেখব যে কেমন হয়েছে। তারপর একটা চিনির শিরা বানাতে হবে, যাতে বোবা পালসগুলো দিয়ে নাড়বো যাতে একটার গায়ের সাথে একটা লেগে না যায়, যেটা এটা অনেকক্ষণ সংরক্ষণ করা যায়। একটি কড়াইতে চিনি দিয়ে তাতে হালকা একটু কফি পাউডার দিয়ে ভালো করে জাল দিয়ে আমাদের আগে থেকে বোবা পালস করা সিদ্ধ করা সেটি দিয়ে ভালো করে নেড়ে চিনির শিরার সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমরা একটি পাত্রে আলাদা করে এটি উঠিয়ে রাখবো। এই ব্রাউন সুগারের সাথে মিশিয়ে নেওয়ার কারণ হলো এতে বোবা পালগুলো আরও সুস্বাদু হয়ে যাবে। এখন তৈরি করব আমাদের ড্রিঙ্কের মূল অংশ। এজন্য ব্লেন্ডারে প্রথমে কিছু চকলেট দিয়ে নেব। আমি কিন্তু এখানে 2 ধরনের চকলেট ব্যবহার করেছি, প্রথমে কিটক্যাট, তারপর ডেইরি মিল্ক। চকলেটগুলো ছোট ছোট করে ভেঙে দিব, তারপর তাতে দিব পরিমাণ মতো চিনি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো দুধ। আর এই ড্রিঙ্কটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে, বিশেষ করে গরমের দিনে তো আরও বেশি ভালো লাগে। দুধ দেওয়ার পরে তারপর আমরা এটিকে ব্লেন্ড করে নেব। তারপর আস্তে আস্তে দুধের পরিমাণ আরও বাড়াবো। চাইলে আপনারা গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, এতে কিন্তু ড্রিঙ্কসটা অনেক বেশি সুস্বাদু হবে। ব্লেন্ড শেষ হয়ে গেলে তারপর আমরা একটি গ্লাসে পরিবেশন করব। আপনারা চাইলে এই গ্লাসের চারপাশে চকলেট সিরাপও দিয়ে দিতে পারেন, এতে ফ্লেভারটা ভালো আসবে। তারপর একটি গ্লাসে আমরা আমাদের বোবা পালগুলো দিয়ে তারপর তাতে আমরা আমাদের মিল্কশেকটা ঢেলে দিব। ঢেলে সুন্দর করে একটি গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে পরিবেশন করব। সবশেষে একটা বড় স্ট্র দিয়ে দিলেই আমাদের বোবা ড্রিঙ্ক একদম রেডি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে